বলিদের সানেই মহান মহান আমরা বলি, আসলে তারা মহানদের কাতারে করলে তারা আর মহান থাকে না, তখন তারা ছোট হয়ে এইরকম একজন পীর, এমন একজন শায়েখ, এমন একজন আল্লাহর ওলি ছিলেন মাওলানা আব্দুল হাই সিদ্দিকী ফুরফুরাবী রাহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদে জামান নুরুল আমর আব্দুল্লাহ ইল মারুফ পীর আবু বকর সিদ্দিকী ফুরফুরাবী রাহমাতুল্লাহ আলাইহি আল কুরাইশী রাহমাতুল্লাহ আলাইহি। ওনারা কুরাইশ বংশের লোক ছিলেন। ওনার 5 সাহেবজাদা, 5টা ছেলে ছিল। তার মধ্যে বড় এই মাওলানা আব্দুল হাই সিদ্দিকী ফুরফুরাবী, ওনার উপাধি ছিল তাইয়িবুজ্জামান। ওনার ভাই বেজলা হুজুর বলে, ভারতে বেজোকে বেজলা বলে, আমরা সেটাকে বেজো বলি। বেজলা হুজুর মাওলানা আবু জাফর মুফতি আজম মাওলানা আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে সেজো হুজুরকে বলতো ভারতে বলে সেজলা হুজুর, নও হুজুর, 4 নম্বর ভাইকে নও হুজুর বলে। নও হুজুর ছোটবেলায় ইন্তেকাল করেছিলেন। নাজমুস সাআদাত সিদ্দিকী ফুরফুরাবী রাহমাতুল্লাহ আলাইহি। তার ছোট ভাই ছিলেন মাওলানা কালিমুল্লাহ সিদ্দিকী ফুরফুরাবী রাহমাতুল্লাহ আলাইহি। 4 ভাই অত্যন্ত বুজুর্গ এবং 4 ভাই অত্যন্ত সুদক্ষ আল্লাহর ওলি ছিলেন, আলেম ছিলেন। এটা তাদের আলোচনা ইউটিউব ঘাটলেই পাওয়া যায়। ফুরফুরা আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির খলিফায় ছিলেন আমার নানা এই তাইয়িবুজ্জামান আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এমন মানুষ ছিলেন, এমন ওলি ছিলেন, আমাদের নানাদের মুখে শুনেছি। মানুষ আমাদের এলাকায় মানুষ বলতো, একবার গোয়ালন্দ ঘাটে সফরে আসলেন, গোয়ালন্দ ঘাটে এসে লঞ্চ ভিড়ল কলকাতা থেকে। লঞ্চ ফেরার পরে ওনার খাদের গিয়ে দেখে ওনার অবস্থা ওমন নেই। অবস্থা এমন হয়েছে যে ওনার যদি ওই সময়ে ওনার ওই চাহনি একটা পাখির উপরে পড়ে, পাখির আগুনে চলে যাবে, জ্বালানি হালাত তাকে পড়ে। এই জন্য ওনার লঞ্চ এসে ভিড়ে আসে। এখন ওনাকে লঞ্চ থেকে নামিয়ে আনবে, কিন্তু ওনার হালত কেমন যে ওনার সামনে কেউ যাওয়ার সাহস পাইতেছে না। ওনার জ্বালালিয়াকে ট্যাকেল দিয়ে তারপরে ওনাকে বলা লাগবে, বাবা আসে, ঘাটের লঞ্চ ভিড়ে আসে, লঞ্চ ছাড়ার জন্য অপেক্ষা করতেছে। লঞ্চের 9.5 ড্রাইভার যাদেরকে কেউ কিছু বলতে সাহস হইতেছে না। ওদের হালত তো ওই অবস্থায়, হালতেই ওদের হালত চেঞ্জ হইতেছে না। তখন আমার নানা রকম বাবার হাতের ছাত্র, মুজাদ্দিদে জামানের ছাত্র, আপনি তার পেয়েছেন, তার হাতে সবক পেয়েছেন, তা আপনি জানেন। আপনার খলিফা, আদরের খলিফা, আপনি জানেন। আমি বলতেন, আমি তো এমনি দুর্বল মানুষ। তারপরে সকলে আমাকে ঢাকায় পাঠাই। আমি গিয়ে দরজা খুলে দেখি মনে হয় যেন বিশাল দীপ্তমান সূর্য বসে আছে। আমি সেই আগাইতে পারলাম না। ওদের পা কোন দিক, মাথা কোন দিক, তা দেখতে পারা যায় না। আমি আবার পিছনে ফিরে চলে আসলাম। কিছু আবার আধা ঘন্টা 40 মিনিট অপেক্ষা করার পরে আবার গেলাম। গিয়ে দেখি, এইবার দেখি যে হ্যাঁ, একটু সূর্যটা নিচের দিকে নামলে যেমন হয়, সূর্যই আছে, কিন্তু মাথা নিচের দিকে নেমে গেছে। এখন একটু তাকান যায় ওর দিকে, ওনার দিকে। আমি চোখ বন্ধ করে কুওয়াতে ইলাহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটাকে বলা হয় কুওয়াতে ইলাহি। কুওয়াতে ইলাহি পড়তে আমি দিলাম একটা দৌড় ওনার দিকে। গিয়ে ওনার ক্যাবিনে গিয়ে ওনার ধরলাম, পা জড়িয়ে ধরলাম। হুজুর মাফ করেন, গোয়ালন্দ ঘাটে আমরা চলে আসছি, আসুন, মেহরবানি করে আসুন। হুজুর কিছুক্ষণ ধরে রাখার পরে আমি তো কাঁদতেছি, ধরে কিছুক্ষণ ধরে রাখবো, একজন আমাকে লাভ কি দেখে আমাকে পরে আমাকে বলছে, সরিষা কোথায় এসেছে? বললাম গোয়ালন্দ ঘাটে। আচ্ছা, এরপরে আমাকে ধরে আমাকে বললো, হাত দিয়ে ধরলো আমাকে।
মনে হয় যেন ওনার গায়ে 100 সেন্টিমিটার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমাকে ধরে আস্তে 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 নেমে আসলো নিচে এসে মানুষ ওনার দিকে আগাইতে পারে না, সাধারণ মানুষ ওনাকে দেখতে পান হয়ে যায়। শেষে আমরা ওনাকে পর্দা দিয়ে ওনার খাটে ওনার যে পালকে ছিল সেই পালকের উপরে বসলেন, তার উপর দিয়ে আমরা একটা মশারির মতো পর্দা দিলাম, পর্দার কাপড় দিয়ে আমরা আটকে ওনাকে অনেক নিয়ে দেওয়ার পরে ঘন্টা 2-1 পরে দেখলাম অবস্থা হালকা হয়েছে। এই জন্য বর্ণিত আছে কাইয়ুমুজ জামান আব্দুল হাই সিদ্দিকী ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জালালিয়াতের হাল এমন ছিল, জালালিয়াত হাল বলতে পশু পাখির দিকে তাকালে পশু পাখিতে আগুন লেগে যেত। আল্লাহ পাক ওনাকে এমন জালালি হালাত দিয়েছিলেন। আল্লাহ পাক সেই মহান বুজুর্গ মহান ব্যক্তিত্বের সামনে আমাদের দু একটি কথা শোনার তৌফিক আল্লাহ দান করলেন। আল্লাহ পাক সেটাকে আমলে নেওয়ার তৌফিক